গাজায় যুদ্ধ বন্ধ ও পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। হামাস পরিকল্পনাটির মূল কাঠামো সমর্থন করলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পরিকল্পনায় হামাসের ধাপে ধাপে নিয়ন্ত্রীকরণের বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি এবং গাজার জন্য একটি নতুন বেসামরিক প্রশাসন গঠনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে। দি গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৫ দফার এই নথি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করেছেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামাস পরিকল্পনার মূল কাঠামোর প্রতি সমর্থন জানালেও নিয়ন্ত্রীকরণ নিয়ে অতিরিক্ত শর্তে আপত্তি জানিয়েছে। হামাসের অবস্থান, ইসরায়েলকে আগে সামরিক অভিযান বন্ধ করে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে হবে। বিপরীতে ইসরায়েল চায় আগে হামাসের সম্পূর্ণ নিয়ন্ত্রীকরণ নিশ্চিত হোক। দি গার্ডিয়ানের প্রতিবেদনে আরও জানা যায়, ট্রাম্পের বোর্ড অফ পিসের গাজা বিষয়ক প্রতিনিধি নিকোলাই মলাদেনভ নেতানিয়াহুর আপত্তির পরও এই পরিকল্পনাকেই সামনে এগোনোর একমাত্র পথ বলে উল্লেখ করেছেন। সব মিলিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনা এখন ইসরায়েলের কঠোর অবস্থান, হামাসের শর্ত এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার মাঝেই আটকে আছে। পরিকল্পনাটি বাস্তবায়নের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, হামাসের নিয়ন্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনটি আগে হবে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।